সালামু আলাইকুম। ভিপি নুরের কপালটাই খারাপ। মানে এই দলটা তৈরির আগে পরে খালি মাইরি খাইলো, আসলে পাইলো কি? তলে তলে কি পাইছে এটা জানা নাই। কয়েকটা উপাধি পাইছে, যেমন খুবই সম্মানিত একটা উপাধি হচ্ছে ভিপি নূর। আবার ধরেন কি বলা যে ট্রলিং উপাধিও আছে, বিকাশ নুরু। তারপর হচ্ছে যে মাইর খাওয়া নুরু, এরকম অনেকটা উপাধি পাইছে। বাট দিন শেষে মনে হচ্ছিল এবার একটা বড় উপাধি পাবে। কিন্তু ভাই, পদ পদবি নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে লড়াই, এটার আরেকটা চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো। আপনাদের খেয়াল থাকার কথা, মাঝখানে আমি একটা নিউজ দিছিলাম, এটা অনেকে দেখছেন যে এনসিপি গণ অধিকার পরিষদ একত্রিত হচ্ছে। ইভেন গণ অধিকার পরিষদের রাশেদ খান থেকে শুরু করে এনসিপির অনেকেই কিন্তু এটা নিয়ে বক্তব্য দিয়েছেন যে আলোচনা চলছে, তারা দুইটা দল মিলে একটা দল তৈরি হবে, তবে নামটা থাকবে এনসিপি, পাশাপাশি মার্কা প্রতীক বা বিষয়গুলো থাকবে, তবে নেতৃত্বের জায়গায় একদম প্রধান যেই পদ পদবি সেইখানে কনফ্লিক্ট আসতে পারে। এর আগেও একবার এই আলোচনাটা আসছিল, বাট দিন শেষে অনেকটা তীরে এসে তরি ডুবলো। এই কারণে বলছি যে এনসিপি এবং গণ অধিকার পরিষদের যেই রাজনৈতিক একীভূতকরণ, সেইটা ফাইনালি আর হচ্ছে না। গণ অধিকার পরিষদ এনসিপির আর কোনো রকম সম্ভাবনা নেই যে তারা এক হবে। আর এই কথা কে জানিয়েছে? গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং দপ্তর সম্পাদক শাকিরুজ্জামান। অপরদিকে এনসিপির পক্ষে এই বক্তব্য দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি যে এনসিপি আর গণ অধিকার পরিষদ তারা এক হবে না। এখন কেন এক হবে না? আমি যতটুকু বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানলাম, বা পরিচিত বেশ কয়েকজন আছে, দুই দলেই কথোপকথন হয় মাঝে মাঝে, যে আসলে ভেতরের খবরটা কি, ওই যে একদম হাই কমান্ডিং যে পোস্টটা, সভাপতি, সেক্রেটারি, সদস্য সচিব, এই যে জায়গাগুলো, এগুলাতে কনফ্লিক্ট। কারণ এনসিপির জায়গা থেকে নাহিদ ইসলাম, আক্তার, তারা এই দলটার একদম হাইয়েস্ট পজিশন লিড করেন, অথবা ধরেন উত্তর দক্ষিণের যারা দায়িত্বে আছেন বা সদস্য সচিব হিসেবে আক্তার আছেন, এখানে যেমন আছেন, তো ভিপি নুরের দলের মধ্যেও বেশ কয়েকজন আছেন যারা আবার এই ধরনের বড় বড় পদগুলোর প্রতি তাদের আকর্ষণ, লাইক ধরেন রাশেদ খান বা ফারুক খান যারা আছে। তো এখন এই দুই দলের যে কি পয়েন্ট বা কি পদগুলো, সেই পদগুলো আসলে কিভাবে ভাগাভাগি হবে, যখনই ভাগাভাগির খেলাতে ডিস্টার্ব হয় তখনই দলগুলোর একত্রীকরণটা সরে যায়, সেখানে বিভাজন তৈরি হয়। আমরা অনেকেই ভাবছিলাম যে না, এইবার হয়তো এনসিপি আর গণ অধিকার পরিষদ তারা এক হলে সেখান থেকে নতুন আরেকটা রাজনৈতিক ফোর্স বা ইয়াং জেনারেশনের জন্য নতুন আরেকটা রাজনৈতিক সমীকরণের সুযোগ থাকবে। কিন্তু মনে হইল দিন শেষে আইসা রাজনীতিবিদদের চরিত্র বদলায় না, সবাই না, হাতে গোনা দুই একজন হয়তো আছে ডিফারেন্ট, কিন্তু দিন শেষে রাজনীতিবিদই, এবার এটা হোক এনসিপির, হোক গণ অধিকার পরিষদের, অথবা অন্যান্য দলের। আপনার কি মনে হয় যে এনসিপি গণ অধিকার পরিষদকে আবারও পরে 2-4 মাস পরে এরকম একত্রিত হয়ে যাবে, নাকি না তাদের আর একত্রিত হওয়ার সুযোগ নাই? তবে আমার মনে হয় আর সুযোগ নাই। তবে এটা একদিকে ভালো হয়েছে, এনসিপি তাদের ওজনটা হারাই ফেলছিল, আমার কাছে মনে হয় যে মিনিমাম লেভেলে ওজনটা ফিরে আসছে। অন্তত গণ অধিকার পরিষদের সাথে যোগ দিয়ে একত্রীকরণ হইলে এটাতে এনসিপির যে মানমর্যাদা আছে বা পাবলিকলি যে অ্যাকসেপ্টেন্স আছে, তো সেই জায়গা থেকে কিছুটা ভালোই হয়েছে, খারাপ না। তারপরেও ভেতরের খবর তার জানি না। ভালো থাকুন।